ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ ঘটনাকে নিয়ে এরা বিশাল রং ঢং শরিয়াতের বেধর্মী এবং শরিয়াতের বহির্ভূত কাজে কৃষ্টি কালচারে লিপ্ত থাকে। কিন্তু কয়েক বছর ধরেই দেখছি যে এই বড়ালির ভিতরে একেবারে কারবালার মাঠের একেবারেই পাশে নারকেল বাগান বলে একটা জায়গা, একেবারেই পাশে সেই জায়গায় কোরআনের মজলিস খতম তারারা গ্রামের মানুষ উৎপন্ন হয়ে স্বস্ফূর্তভাবে তারা সেখানে অনুষ্ঠানটা জাঁকজমকভাবেই করে আসছে। আমি কয়েক বছর ধরে এখানে আসছি, আমাকে তারা ইনভাইট করে। কতটা মারাত্মক জায়গা ছিল আমি সচক্ষে তো দেখিনি, তবে শুনেছি যে ক্রিয়াকলাপ এখানে পূর্বে হয়েছে। তো আমি বর্তমানে তার তো অনেক কিছুই পরিবর্তন দেখতে পেয়েছি, এবং যেখানে আমি বর্তমানে আসলাম এবং যে ছোট্ট আনুষ্ঠানিকভাবে ইয়াউমে আশুরা পালিত হলো তা খুবই সুন্দর, ভালোই লাগলো। লাঠি নিয়ে যে বিভিন্ন মাতম করে বা বিভিন্ন অস্ত্র নিয়ে খেলা করে, এগুলো আসলে ইসলাম নয়। এগুলো এখন আলহামদুলিল্লাহ এখানকার মানুষ বুঝেছে। মহরম সম্পর্কে বিভিন্ন মানুষের যে ধারণা, বিশেষ করে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা বা বিভিন্ন রকম যেটা হচ্ছে অপসংস্কৃতি, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের যে শান্তি সমৃদ্ধি এবং মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়া, এটা ইসলামের মূল বক্তব্য। সেই জায়গাটায় মানুষকে আনার জন্য আজকের এই অনুষ্ঠানটাকেই করার উদ্দেশ্য ছিল। অন্য বছরে আপনাদের এই অনুষ্ঠানটা নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছিল, এবছর আর কোনো সমস্যা নেই? না, এবছর কোনো সমস্যা নেই। সমস্ত মানুষ আমাদের সাথ দিয়েছে, বলে না ভালো কাজ আজিম ভাই করো, আমরাও তোমাদের সাথে আছি। এই যে বড়ালি যে জায়গায় আসলেন, এই জায়গাটা একটা সময় খুব মারাত্মক জায়গা ছিল, এখন এসে আপনার কেমন অনুভূতি হচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালো অনুভূতি হচ্ছে। কতটা মারাত্মক জায়গা ছিল আমি সচক্ষে তো দেখিনি, তবে শুনেছি যে ক্রিয়াকলাপ এখানে পূর্বে হয়েছে। তো আমি বর্তমানে তার তো অনেক কিছুই পরিবর্তন দেখতে পেয়েছি, এবং যেখানে আমি বর্তমানে আসলাম এবং যে ছোট্ট আনুষ্ঠানিকভাবে ইয়াউমে আশুরা পালিত হলো তা খুবই সুন্দর, ভালোই লাগলো। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কেবলমাত্র তালাবায়ে কেরামদের নিয়ে কোরআন তেলাওয়াত এবং সংক্ষিপ্ত কিছু দু চার কথা আলোচনা, বাস এর মধ্যে থেকে এর থেকে আর বেশি কিছুভাবে যে ইয়াউমে আশুরা পালন করা যায় তো আমার সেটা মনে হয় না। কেবলমাত্র সিয়ামের মাধ্যমে, ইবাদতের মাধ্যমেই এটাকে পালন করা যায়, এবং আনুষ্ঠানিকভাবে এর পালন করার শরীয়তে তেমন কিছু নির্দেশনা নেই। তো সেই হিসাবে আমি যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ, এভাবে যদি আমরা একটা বিশাল বিপর্যয়মূলক পরিবেশকে পরিবর্তন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে আজর সওয়াব দেবেন। দিনে মূলত মুহররমের দিন কি বলবেন? মুহররমের দিন বলতে দুটো বার্তা। মুহররম আমাদেরকে দুটো জিনিসের শিক্ষা দেয়। একটা হচ্ছে যদি আমরা ইসলামের প্রাক ইসলামের ঘটনার দিকে লক্ষ্য করি, সেটা হচ্ছে বহু অবিস্মরণীয় ঘটনা আল্লাহ পাক এই আশুরার দিনে ঘটিয়েছেন, যা থেকে প্রমাণিত যে ইয়াউমে আশুরা একটি বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ দিন। এবং ইসলামের খিলাফতের পরের জামানাতে থেকে মুহররমের একটা জিনিস যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে এসছে, সেটা হচ্ছে শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদি বার্তা নেওয়া যায়, তাহলে এটা যে ইয়াউমে আশুরা আমাদেরকে এটা স্মরণ করায় যে হকের সামনে কখনো মাথা নত করা যায় না, চাই যায় যদি আমাদেরকে আত্মবলিদানও দিতে হয় আল্লাহর জন্য, সেটাকে করা যাবে। এই দুটো বার্তাই ইয়াউমে আশুরা সম্পর্কে দেওয়া যেতে পারে। আমার নাম ফাহিম আখতার নাদবী। এই জায়গাটা আগে একটা সময় খুব মারাত্মক জায়গা ছিল, এখন অনেকটা পরিবর্তন হয়েছে, কি বলবেন? এখানে এসে কেমন লাগছে? দেখেন, ভাঙড় ব্লকের মধ্যে মরিচা এবং বড়ালি দীর্ঘদিন ধরে মানুষ জানে যে এখানে মানুষ মহরমের দিনে লাঠি খেলা করে, এবং তারা এই লাঠি খেলা কারবালার ঘটনাকে নিয়ে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ ঘটনাকে নিয়ে এরা বিশাল রং ঢং শরিয়াতের বেধর্মী এবং শরিয়াতের বহির্ভূত কাজে কৃষ্টি কালচারে লিপ্ত থাকে। কিন্তু কয়েক বছর ধরেই দেখছি যে এই বড়ালির ভিতরে একেবারে কারবালার মাঠের একেবারেই পাশে নারকেল বাগান বলে একটা জায়গা, একেবারেই পাশে সেই জায়গায় কোরআনের মজলিস খতম তারারা গ্রামের মানুষ উৎপন্ন হয়ে স্বস্ফূর্তভাবে তারা সেখানে অনুষ্ঠানটা জাঁকজমকভাবেই করে আসছে। আমি কয়েক বছর ধরে এখানে আসছি, আমাকে তারা ইনভাইট করে। আমি আসি, আমার খুব ভালো লাগে। কেন, এই যে মহরমের 10 তারিখে যেখানে ইবাদতের মাধ্যমে কাটানোর সময়, তা আমি এসে এখানে নিজেকে খুব গর্বিত বোধ মনে করি এবং বক্তব্য রাখি। যেখানকার মানুষ আস্তে আস্তে মানুষ বুঝছে যে একসময় মানুষ ভ্রান্ত ধারণায় তারা বিশ্বাসী ছিল,
সেই ধারণা থেকে তারা সরে এসে এখন বুঝছে যে এই ঢোল তবলা বাজানো এবং রাস্তায় হই হই রই রই করে ঘোরা এটা শরিয়াতের বহির্ভূত। তাই মানুষ আস্তে আস্তে সেখান থেকে সরে এসে কোরআনের মজলিসে আসছে। এবং দেখেছি আগে যে কারবালার ময়দানে যে বিশাল একটা ভিড় হতো বড়ালি গ্রামে, বড়ালি এবং মরিচার মিলিত, যে আস্তে আস্তে মানুষ সেগুলো বয়কাট করছে। তারা যে বিভিন্ন তাজিয়া নিয়ে আসছে, সেই তাজিয়া আস্তে আস্তে ছোটো হয়ে আসছে বা তাদের দলে আস্তে আস্তে মানুষ কমছে, এটা আমরা উপলব্ধি করতে পারছি। ইনশাল্লাহ একটা টাইম আসবে যেটা সম্পূর্ণ বহির্ভূত একবারে বন্ধ হবে। মহরম উপলক্ষে মানুষকে কি বলবেন? মহরমের জন্য মানুষকে বলবো যে আমরা কোরআন হাদিসের যে মূল থিওরি আমরা যেটা পেয়ে এসেছি যে কুমু লাইলাহা ও সুমু নাহারিয়া, যে রাতের বেলা এবাদাতের মাধ্যমে এবং দিনের বেলা রোজা রাখার মাধ্যমে এবং এবাদাতের মাধ্যমে। কেন এই দিনটাকে তো আল্লাহ দুনিয়া বানিয়েছিলেন সাবা ওয়াতিন তিবাক, যে আল্লাহ তাআলা এই মহরমের 10 তারিখ শুক্রবার, যেদিনকে আল্লাহ আসমান এবং জমিনকে শুরু করেছিলেন, 7 তবক আসমান এবং 7 তবক জমিনকে বানিয়েছিলেন, সুম্মাস্তাওয়ালাল আরশ, এবং আরশকে তার উপরে আল্লাহ স্থাপিত করেছিলেন। তাই এই দিন এবং এই 2026 সালের মহরম, মানে 1448 সালের হিজরির যে মহরম হয়, এটাও শুক্রবারের দিন পড়েছে। অতএব আল্লাহ দুনিয়া যেমন এই শুক্রবারে বানিয়েছেন মহরমের 10 তারিখে, আবার এই দুনিয়াটা প্রলয় ঘটবে মহরমের 10 তারিখে। তাই মানুষকে বলবো যে বিভিন্ন কুকর্ম থেকে আপনারা সরে গিয়ে নিজেরা বুঝুন, অপরকে বোঝার চেষ্টা করুন, কোরআন হাদিসকে ফলো করে আপনারা শরিয়াতের বিধান অনুযায়ী কর্ম করুন। আল্লাহ পাক আমাদের যাচাই খয় দান করবেন। জায়গাটা আগে মারাত্মক জায়গা ছিল, এখন অনেকটা পরিবর্তন হয়েছে, কোরআনের মজলিস হচ্ছে, কি বলবেন? জি আলহামদুলিল্লাহ, এসে দেখলাম আলহামদুলিল্লাহ অনেকটা খুশি লাগছে যে মানুষগুলো না বুঝে না শুনে ইসলামটাকে না জেনেই ইসলামটাকে কলুষিত করছিল। অ্যাকচুয়ালি ইসলামটাকে যেভাবে বুঝিয়েছে হয়তো সাধারণ মানুষ সেভাবে বুঝেছিল, সেভাবে লাঠি নিয়ে যে বিভিন্ন মাতম করে বা বিভিন্ন অস্ত্র নিয়ে খেলা করে, এগুলো আসলে ইসলাম নয়। এগুলো এখন আলহামদুলিল্লাহ এখানকার মানুষ বুঝেছে এবং তারা নিজেদের উদ্যোগে যে এত বড় একটা মজলিস কায়েম করেছেন, কোরআনের একটা মজলিস কায়েম করেছেন, এটা আমি অত্যন্ত আনন্দিত। এবং এটি আমার মনে হয় একটি বেনজির ঘটনা। এটি একটা অন্য ঘটনা, অন্য জায়গার থেকে অনেকটাই আলাদা, যে মহরম উপলক্ষে এখানে সকাল থেকে নিয়ে কোরআন তেলাওয়াত, তারপরে বিভিন্ন স্কলারদের বক্তব্য, সত্যি খুব প্রশংসনীয়। এই যে 10ই মহরম আশুরা, এইগুলোকে মানুষকে কি বলবেন? 10ই মহরম অ্যাকচুয়ালি আমাদের কাছে দেখেন এটি একটা অন্য অনুভূতির দিন, অন্য অনুভূতির সময়। আমরা যদি দেখি 10ই মহরমটা একেবারে ইসলামের প্রথম থেকে যদি বলা হয়, আরবি ক্যালেন্ডার বলছে যে ইসলামের আপনার পৃথিবীর প্রথম শুরুটাই এই 10ই মহরম। ইসলামের যদি জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীতে বৃষ্টিবর্ষণ কবে হয়েছিল, তবে সে কোরআন জবাব দিচ্ছে যে এই পৃথিবীতে প্রথম বৃষ্টিবর্ষণ যেদিন হয়েছিল সেই দিনকেও কিন্তু 10ই মহরম। এই পৃথিবীতে প্রথম যেদিন মানুষ হিসাবে নবী আদম আলাইহিস সালাম পা রেখেছিল সেই দিনকেও কিন্তু 10ই মহরম ছিল সেই দিনটা। এই পৃথিবীতে যেদিন নবী আদম আলাইহিস সালামের দোয়াটাকে আল্লাহ কবুল করলেন সেই দিনটাও কিন্তু 10ই মহরম। নবী নূহ আলাইহিস সালামের কিস্তি ভাসমান ছিল, সেটা জমিনে ঠেকলেন যেই দিন, সেই দিনও 10ই মহরম। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে চক্রান্ত করে আগুনেতে ফেলা হলো, সেই আগুন থেকে আল্লাহ হেফাজত করে পৃথিবীতে যখন পাঠালেন সেই দিনটাও 10ই মহরম ছিল। আমরা জানি মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন এই 10ই মহরমের 10 তারিখ মহরম আজকে দিনেই। আর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছিলেন, সেটাও 10ই মহরম। পরিশেষে আমাদের কাছে হৃদয় বিদারক আর হৃদয়কে নাড়িয়ে দেয় যেটা কারবালার সেই কথা, আর যেটা আল্লাহ রসুল বলেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উম্মতের জন্য শহীদ হয়েছেন, ফলে উম্মতের জন্য কুরবান হওয়া সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জঙ্গে কারবালার সমস্ত সাহাবীদের কথা আমাদের হৃদয়টা নাড়িয়ে দেয়। ফলে সেটাও কিন্তু ছিল এই 10ই মহরমের একটা অন্যতম শিক্ষা, যে তুমি প্রয়োজনে মারা যাবে, তুমি প্রয়োজনে নিজের জীবন বিলীন করবে, তবু অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। অন্যায়কে অন্যায় বলতে শেখো, ন্যায়ের পথে থাকো। এটা কিন্তু মহরমের একটা অন্যতম শিক্ষা। আজকে এখানে আসলেন, কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমরা 10ই মহরম এখানে যে অনুষ্ঠানটা আজকের হলো, মূলত আমরা ইসলামের যে আদর্শ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ সেটা প্রচারের উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটা হয়েছিল। বিশেষ করে মহরম সম্পর্কে বিভিন্ন মানুষের যে ধারণা, বিশেষ করে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা বা বিভিন্ন রকম যেটা হচ্ছে অপসংস্কৃতি, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের যে শান্তি সমৃদ্ধি এবং মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়া, এটা ইসলামের মূল বক্তব্য। সেই জায়গাটায় মানুষকে আনার জন্য আজকের এই অনুষ্ঠানটাকেই
করার উদ্দেশ্য ছিল। সেইভাবে আমরা এখানে বিভিন্ন ওলামা আলেম ওলামারা এসছেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরাও এখানে ছিলেন। বিশেষ করে এলাকার সমস্ত মানুষজন যারা এই এলাকায় বসবাস করেন তারাও ছিল। তাদের সহযোগিতায় এবং তাদের উদ্যোগে এই সুন্দর অনুষ্ঠানটা হয়েছে, এতে মুসলিমদের কাছে একটা বার্তা দেওয়া যায় ইসলাম কোনো নিষ্ঠুরকে প্রশ্রয় দেয় না, ইসলাম কোনো আক্রমণকে প্রশ্রয় দেয় না। ইসলাম চাই সমস্ত মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমরা একে একে যে যার ধর্মের মতো করে পালন করব এবং একসঙ্গে বসবাস করব। এবছরে এই 2026-এ এই যে কোরআনের অনুষ্ঠান হলো, কতটা সাকসেসফুল আপনারা? খুব ভালো হয়েছে, গ্রামের সমস্ত মানুষ সহযোগিতা করেছে। এবছর আগের বছর তুলনায় এবছরে আরও বেশি কালেকশনও ভালো উঠেছে, তারপরেও আমরা বেশি করেছি, কোনো অসুবিধা নেই। আমরা চাইবো আরও যেন বিগত পরের বছর আরও জোরদার করতে পারি। অন্য অন্য বছরে আপনাদের এই অনুষ্ঠানটা নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছিল, এবছর আর কোনো সমস্যা নেই তো? না, এবছর কোনো সমস্যা নেই, সমস্ত মানুষ আমাদের সাথ দিয়েছে, বলে না ভালো কাজ আজিম ভাই করো, আমরাও তোমাদের সাথে আছি, কোনো অসুবিধা নেই। তারাও সহযোগিতা করছে টাকা পয়সা দিয়ে, কোনো আর দণ্ড নেই, আমাদের নিজেদের ভিতরে সব ওখানে এক।